আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি একটি হাদিস শরীফ নিয়ে, যার অর্থ ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে রাখছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলে, মা লি আবদিল মুমিন ইনদি জাযাউন ইল্লা কাবাস্তু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলেন যে যখন আমার বান্দা থেকে আমি তার প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকে নিয়ে নিই, কেড়ে নিই, বা তার প্রিয় মানুষকে মৃত্যু দান করি, তারপরে সেই বান্দা ধৈর্য ধারণ করে, তো আমার কাছে সেই বান্দার অর্থাৎ সেই ধৈর্যধারী ও সবরকারী বান্দার জন্য কোনো অন্য সওয়াব নেই জান্নাত ছাড়া। অর্থাৎ তার একটাই সওয়াব, একটাই বদলা আমি দিব, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, যে জান্নাতকে সৃষ্টি করেছে, যে পুরো মাখলুকাতকেই সৃষ্টি করেছে, ওই সৃষ্টিকর্তা আমাদের স্রষ্টা আল্লাহ তাআলাই বলেন যে যখন আমি বান্দা থেকে কোনো প্রিয় জিনিস নিয়ে নিই এবং সে ধৈর্য ধারণ করে, তাহলে তার বদলা আমি জান্নাত দেব। রাওয়াহুল বুখারী। এই হাদিস শরীফকে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যখন কোনো প্রিয় বস্তু বা প্রিয় জিনিস হাত ছাড়া হয়ে যাবে, সবর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৌঁছিয়ে দাও আমার তরফ থেকে যদিও একটা বাক্য হয়।